ভগবান বলিয়াছেন এই নিষ্কাম কর্মযোগের প্রাণকর্মের কোনো অভিক্রম দোষ নাই, কারণ ইহা নিষ্কাম কর্ম হওয়ায় ইহাতে কোনো কামনা নাই, ইহা সতই চলিতেছে। নিষ্কাম কেন? একমাত্র পৃথিবীতে এই শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া, এটাই নিষ্কাম ক্রিয়া। আর এই নিষ্কাম যাহা যাহা তোমার কোনো কামনার সঙ্গে জড়িত নাই, বা তোমার খেয়াল খুশিতে শ্বাস নেওয়া, এতে কারুর কোনো হাত নেই। তো কি হয়, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাতে করে এর কাছে আমার কিছু চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, হ্যাঁ গো, কিছু চাওয়া পাওয়া আছে যে রোজ 21,600 বার নিচ্ছি? কিছু চাই? এই আপনি না এই শ্বাসটা আরেকটু ভালো করে একটু তুলুন তো, এরকম চাই আমরা? কিছু বলি শ্বাসটা? কিচ্ছু বলি না তো, যেমন খুশি তেমন। তো কি হয়, এই কারণে নিষ্কাম। যখন এটা তুমি এই এর কর্ম করছো, এইবার আসো এটা এইভাবে নিষ্কাম। এইবার যখন এটা কর্ম করছো, তখন এই এর থেকে যা প্রাপ্তি হচ্ছে এ নিষ্কাম, কিন্তু কামনা কে করে? দেখো ভালো করে বোঝো সায়েন্সটা। কামনা কে করে? তুমি প্রথম কাকে নিয়ে বসলা? কাকে তো প্রথম তো মনকে নিয়ে বসলা। প্রাণায়াম করতে মনকে নিয়ে বসলা প্রথম। তো প্রাণায়ামের কোনো কামনা নাই, কামনা তোমার মনের। আমি যদি আজকে এই দেখতাম, আজকে ওই সূর্যটা যদি দেখতে পেতাম, আজকে ওইটা যদি দেখতে পেতাম। কামনা কে করে? মন। শ্বাস প্রশ্বাসে কোনো কামনা নাই। ওর ওর কথা হচ্ছে আপনি বসেন, টানেন। আপনি বসেন, টানেন, আমি এর থেকে বেশি কিছু আপনার সঙ্গে চাই না। এটা ধরো কথার কথা, এটা তার কথা। কিন্তু মন বলে না, আমি এতগুলি শ্বাস টানলাম, এতক্ষণ বসলাম, কিছু তো দেখান। তাই না? 2-3 ঘন্টা বসলাম, কিছু যদি না দেখালেন, না দেখলাম মা রে, না দেখলাম বাবা রে, না দেখলাম কোনো ভগবান রে, না দেখলাম দেবদেবী রে, না দেখলাম আত্মসূর্য রে, এতক্ষণ বই আমার কি কাম হইলো? তাই না? মন করে কামনা, কিন্তু এ বলে তুমি টানো, এর কোনো কামনা নাই। তাই এটা করে তুমি যে জায়গায় যাবে না, এই নিষ্কাম কর্ম করে তুমি যে জায়গায় পৌঁছাবে, সেখানে গেলে কোনোই কামনা নাই। এটাকে নিষ্কাম কর্ম বলে। কেন কামনা নাই? ও মনই তো নাই। মন কোথায় হারায় গেছে? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।